নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। মুরগি, ডিম, সবজি থেকে শুরু করে চাল, তেল প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ১.৫ থেকে ২ মাসের ব্যবধানে একসাথে এত পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, সরবরাহের অভাবে তৈরি হয়েছে সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি তেল সংকট, যার প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারেও। মাছ, মাংস থেকে সবজি বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম, ঊর্ধ্বমুখী ডিম, চাল, তেলের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে গত ১.৫ মাসে সব ধরনের মাংসের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকা, সোনালী ৩৮০ থেকে ৩৯০ টাকা, আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। এখন আমরা চাই জিনিসটা কম হলে আমাদের জন্য ভালো। সাধারণ যারা দিনমজুর তারাও মনে করে একটা দুটো মুরগি নিয়ে খাইতে পারে, আমাদের হেলথের জন্য ভালো। কিন্তু এটার পিছনে বর্তমান সরকারকে নজরদারি রাখতে, কোনো লোক দিয়ে এটার পিছনে সিন্ডিকেট না করতে পারে। রমজানের থেকে ইদানিং গরুর দাম আবার বাড়তি বেশি, তারপরে আমরা ৮০০ টাকা ব্যস্ত আছি। স্বস্তি নেই ডিমের বাজারেও। কয়েকদিনের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ডিমের ডজনে। হ্যাঁ, গত ২ দিনের তুলনায় ১০-১৫ টাকা বাড়ছে ডজনে। সবজির বাজারেও একই চিত্র, প্রায় সব সবজির দামই ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। তেল গ্যাসের দাম বেশির কারণে, যানবাহনের খরচের কারণে কাঁচা সবজির দামটা একটু বেশি হয়। তেলের বাজার আগুন, গাড়ি ঢোকে না, এই কারণে জিনিসের দাম বেশি, সবজির দাম বেশি। কৃষকরা দাম পায় না, দাম পাইলো গাড়িওয়ালারা আর হইলো আড়তদাররা। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। অনেক দোকানে মিলছে না তেল, আবার কোথাও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম হওয়ায় তৈরি হয়েছে এমন সংকট। আমরা অ্যাভেলেবেল সরবরাহ পাচ্ছি না প্রত্যেকটা মালের, বিশেষ করে তেল, বিশেষ করে আপনার মশলা, বাইরের আমদানি করা প্রোডাক্ট, দুধ, কফি, প্রত্যেক মালের সরবরাহ কমাই দিছে, দামও বাড়াই দিছে। অল্প কিছু পণ্যের দাম স্থির থাকলেও প্রায় সব নিত্য পণ্যেরই দাম বেড়েছে গত ১.৫ থেকে ২ মাসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।